আপনারা যে 3D ফটো টাটাস ভিডিওটা দেখতে পেলেন, এই টাটাস ভিডিওগুলো এখন বর্তমানে খুবই ভাইরালের গতিতে আছে। আপনারা যদি আপনার নাম দিয়ে 3D ফটো ক্রিয়েট করে থাকেন, তাহলে আজকে আপনারা শিখতে পারবেন 3D ফটোর মাধ্যমে আপনারা টাটাসগুলো কীভাবে বানাতে পারবেন। 3D ফটো দিয়ে এরকম ধরনের টাটাসগুলো এখন ইনস্টাগ্রাম রিলসে খুবই ট্রেন্ডিংয়ে আছে। বন্ধুরা, যদি আপনারা আপনার নিজের নাম দিয়ে যদি 3D ফটো না বানাতে পারেন, তবে বানাবেন একটি আই বাটনে ভিডিও পেয়ে যাবেন, বা ভিডিওর শেষে দুটি ভিডিও ভেসে উঠবে, সে সম্বন্ধে আপনারা ভিডিও পেয়ে যাবেন কিভাবে আপনারা এই ধরনের 3D ফটোগুলো আপনার নিজের নাম দিয়ে বানাবেন। অবশ্যই যদি আপনারা না ক্রিয়েট করে থাকেন 3D ফটো আপনার নাম দিয়ে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আপনারা আপনার নাম দিয়ে 3D ফটোগুলোকে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর এরকম ধরনের টাটাসগুলো কিন্তু বানাতে পারবেন। প্রথমে আমি ইনশর্ট অ্যাপে চলে যাব। এখান থেকে আমার মোবাইলে থাকা যে ইনশর্ট অ্যাপটা আছে, সেই ইনশর্ট অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে কলেজে ক্লিক করে দেবো। এখানে আপনারা কলেজে ক্লিক করে দেবেন। কলেজে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করে দেবেন। অ্যালবামে ক্লিক করার পর আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন, যেহেতু আপনার ডাউনলোড ফাইলে সেই 3D ফটোটা থাকবে। এখান থেকে আমি ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা সেই ফটোটাই পেয়ে যাবেন। এখান থেকে আমি সেই ফটোটাই এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখানে সেই ফটোটা নিয়ে নিলাম। ফটোটা নেওয়ার পর আমি বর্ডারে ক্লিক করে দেবো। আপনারা বর্ডারে ক্লিক করে দেবেন। বর্ডারে ক্লিক করার পর এই ফটোতে আপনাদেরকে বর্ডার সিলেক্ট করে নিতে হবে। 2 নম্বরে যে ঘরটা দেখতে পেয়েছেন, এই ঘরের মধ্যে দাগ আছে, এই দাগের মাঝে হালকা নিয়ে যেতে হবে, তবেই বর্ডারটা এই ফটোতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোতে আমি বর্ডারটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেই ফটোটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি হোমে ক্লিক করে দেবো। হোমে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে 3টি সেকশন দেখতে পাবেন। যদি আপনারা অল সেকশনে থাকেন বা ভিডিও সেকশনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পর আমি সেই ফটোটাই নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর ক্যানভাসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অনেকগুলো রেশু দেখতে পাবেন। আপনারা কী করবেন, আপনারা এখান থেকে টিকটক রেশোটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনাদেরকে এই 3 নম্বর যে ব্লার ব্যাকগ্রাউন্ডটা আছে, 3 নম্বর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 3 নম্বর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। চিহ্নতে ক্লিক করার পর এবার আপনাদেরকে ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে। তো ডিউরেশন সাইজ অ্যাড করার জন্য আপনারা ডিউরেশনে ক্লিক করে দেবেন। তারপর কলম চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা 13 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। 13 সেকেন্ড সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। সেই ভিডিওটার মধ্যে 13 সেকেন্ড অ্যাড হয়ে গেছে। এটাকে সেভ করার জন্য আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপর আবার সেভে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু 0 থেকে 100% হবে। 0 থেকে 100% হয়ে গেলে সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, বা আমার এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আমি হোম পেজে ক্লিক করে দেবো। তারপর ইনশর্ট অ্যাপ থেকে বেরিয়ে আসবো। ইনশর্ট অ্যাপ থেকে বেরিয়ে আসার পর এবার আমি একটি ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করব। ক্যাপকাট টেমপ্লেট ইউজ করার জন্য আমি একটি ভিপিএন ইউজ করব। ক্যাপকাট টেমপ্লেট ইউজ করার জন্য অবশ্যই কিন্তু একটি ভিপিএন ইউজ করার দরকার, না হলে ক্যাপকাট টেমপ্লেট কাজ করবে না। আপনারা অবশ্যই কিন্তু ক্যাপকাট টেমপ্লেট ইউজ করার আগে আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে, কারণ ভিপিএন ছাড়া কিন্তু ক্যাপকাট টেমপ্লেটটা কাজ করবে না। তাই অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করবেন। আমি যে ভিপিএনটা ব্যবহার করছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা ইনস্টল করে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পর আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পেয়ে যাবেন ক্যাপকাটের।
অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে সেই টেমপ্লেটটা ওপেন করে নেবেন। যখনই আপনারা ক্যাপকাটের লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, তার উপরে ক্লিক করে দেবেন। আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিলাম। তারপর আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। আমাকেও সেম একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। তারপরে আপনারা ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবেন। এখানে আমি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করে দেবেন। প্রিভিউ বাটনে ক্লিক করার পর সেই ভিডিওটি এখানে প্রিভিউতে দেখতে পাবেন। এটাকে সেভ করার জন্য আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা 700 করতে ক্লিক করে রেজুলেশনটাকে বাড়িয়ে দিবেন। তারপর ডানে ক্লিক করে দেবেন। তারপর এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবেন। এখানে 0 থেকে 100% হবে। 0 থেকে 100% হয়ে গেলে আমি চলে যাব আবার ক্যাপকাট অ্যাপে। আমি এখানে একটি ট্রেন্ডিং মিউজিককে অ্যাড করে নেব। এখানে সেই ভিডিওটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখান থেকে আমি ডনে ক্লিক করে দেবো। ডনে ক্লিক করার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। আমি চলে আসলাম ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ইতিমধ্যে যে ভিডিওটা সেভ হলো আমি সেই ভিডিওটাকে নিয়ে নেবো। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পর এই ভিডিওর যেটা মেন সাউন্ড থাকবে সেটাকে আপনাদেরকে মিউট করে দিতে হবে। তো এখান থেকে আমি মিউট বাটন ক্লিক করে মিউট করে দিলাম। তারপর অ্যাড অডিওতে ক্লিক করে দেবো। অ্যাড অডিওতে ক্লিক করার পর এক্সট্রাক্টেড তার উপরে ক্লিক করে দেবো। তারপরে আমি এখান থেকে একটি ট্রেন্ডিং মিউজিককে অ্যাড করে নেব। এই মিউজিকটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। লাস্টের দিকে আসবেন। লাস্টের দিকে আসলেই একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা প্রথম 1 সেকেন্ড আগার দিকে আর ভিডিওর ক্লিপ আপনারা ভিডিওর 1 সেকেন্ড আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। আমি ভিডিওর 1 সেকেন্ড আমি কেটে বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমি শেষের দিকে চলে যাব। শেষের দিকে আসার পর আমি এই অডিও পর্যন্ত রাখবো। রাখার পর এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার সেটা ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।